বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ধর্ষণের বিচারের দাবিতে ঢাবিতে ছাত্র জনতার মশাল মিছিল। মাগুরায় ধর্ষণের ঘটনায় নিহত শিশু আসিয়া খাতুনের নির্যাতনকারীদের বিচারের দাবিতে মশাল মিছিল করেছে ছাত্র জনতা। মিছিল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে পদত্যাগেরও দাবি করা হয়। আসিয়ার দাফন সম্পন্ন হওয়ার পর ধর্ষণের অভিযুক্তর বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এদিকে সরকারি প্রতিষ্ঠানে শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার। সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানগুলোয় বিদ্যমান শূন্যপদ শীঘ্রই লোকবল নিয়োগের নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে কোন কোন প্রতিষ্ঠানে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে সে সংক্রান্ত তথ্য উপাত্ত উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। আজ রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফে সব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল। এরপর জানাবো, যুবদল নেতার পায়ে রক কাটলেন শ্রমিক দল নেতা। বাগেরহাট পৌর যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিনের দুই পায়ে রক কেটে দিয়েছে শ্রমিক দল নেতা সেলিম ভূঁইয়ার ভাই আজিম ভূঁইয়া এবং তার লোকজন। আজ রাতে শহরের বাসাবাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের বাবা খোকন চৌধুরী গ্রেপ্তার। কুড়িগ্রামের ভুরুঙ্গমারীতে উপজেলা সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের বাবা নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ভুরুঙ্গমারী উপজেলা শহরের কামাত আঙ্গারিয়া এলাকায় সন্ধ্যায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে জরুরি অবতরণ, দুর্ঘটনার কবলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান গৌরব 120 টিপি দুর্ঘটনার কবলে পড়েছে। বৃহস্পতিবার নিয়মিত প্রশিক্ষণ শেষে যশোরের বিমানবন্দরে জরুরি অবতরণের সময় আনুমানিক দুপুর 12:55 দুর্ঘটনায় পতিত হয়। এবং সর্বশেষ জানাবো, বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসছেন ড ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস আগামী 28 মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম প্রধান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। যুবদল নেতা রক কাটলেন শ্রমিক দল নেতা। বাগেরহাটে পৌর যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিনের দুই পায়ে রক কেটে দিয়েছে শ্রমিক দল নেতা সেলিম ভূঁইয়ার ভাই আজিম ভূঁইয়া এবং তার লোকজন। বুধবার রাতে শহরের বাসাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে যুবদল নেতা জসিমকে বাগেরহাট 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছে। অবস্থা গুরুতর হওয়ার সেখান থেকে খুলনা থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তবে এই ঘটনা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় শ্রমিক দল নেতা সেলিম ভূঁইয়ার ভাই আজিম ভূঁইয়া এবং তার লোকজন শহরে নাগেরবাজার এলাকায় মোহাম্মদ জসিমউদ্দিনের প্রতিবেশী আজিম খানের নামে এক ব্যক্তিকে মারধর করেন। রাত 8টার দিকে বাসাবাটি এলাকায় বগা ক্লিনিকের সামনে বসে আজিম ভূঁইয়ার কাছে মারধরের কারণ জানতে চান যুবদল নেতা মোহাম্মদ জসিমউদ্দিনেতে ক্ষিপ্ত হয়ে আজিম ভূঁইয়া তার লোকজন জসিমের উপর আতর্কিত হামলা করে প্রাণ বাঁচাতে জসিম স্থানীয় মসজিদের কসাইয়ের বাড়িতে প্রবেশ করে। আজিম ভূঁইয়া তার লোকজন জসিম কসাইয়ের বাড়িতে গেট ও রুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মোহাম্মদ জসিমউদ্দিনকে বেধড়ক মারপিট এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায়। জসিমের দুই পায়ের রক কেটে ফেলে তারা। আহত যুবদল নেতা মোহাম্মদ জসিমউদ্দিনের মামাতো ভাই সাইফুল ইসলাম পিঞ্চুর বলেন, শুধু মারধরের কারণ জানতে চায়। ক্ষিপ্ত হয়ে আজিম ভূঁইয়া তার লোকজন
জসিমকে কুপিয়েছে। ওদের হাত থেকে বাঁচার জন্য জসিম মজিদ কসাইয়ের ঘরের মধ্যে পালেও শেষ রক্ষা হয়নি। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা খুলনা থেকে ঢাকার হাসপাতালে নিয়ে আসছি। এর আগে জসিমের ভাগ্নে রাব্বিকে মারধর ও তার মোটরসাইকেল নিয়ে গেছিল আজিম ভূঁইয়া। সেই মোটরসাইকেল এখনো ফেরত দেয়নি আজিম ভূঁইয়ারা। মারধরের শিকার আজিম খানের স্ত্রী নাদিয়া বেগম জানান, আজিম ভূঁইয়া তার লোকজন এর আগেও আমাদের বাড়িতে এসে হুমকি ধামকি দিয়ে গেছে। গতকাল আমার স্বামীকে মেরেছে মারধরের কারণ জানতে চায় জসিম কাকাকে মেরেছে তারা। আজিম ভূঁইয়ার সঙ্গে কোয়েল ফারুক, মাসুদ মুরাদ, অভি, শাওন সহ 15 থেকে 16 জন ছিল। আমরা এর বিচার চাই। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের বাবা খোকন চৌধুরী গ্রেপ্তার। কুড়িগ্রামের ভুরুঙ্গমারী উপজেলার সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিষিদ্ধ ঘোষিত সংগঠক ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি শোভনের বাবা নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার 13 মার্চ সন্ধ্যায় ভুরুঙ্গামারী উপজেলা শহরের কামাত আঙ্গারিয়া এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় এজাহার নামে আসামি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নুরনবী চৌধুরী খোকন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রলীগের নেতার বাবাকে অবশেষে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পুলিশ। জানা গেছে, শেখ হাসিনা পালিয়ে যাবার পর দীর্ঘদিন তিনি আত্মগোপনে থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধর্ষণের বিচারের দাবিতে ঢাবিতে ছাত্র জনতার মশাল মিছিল। মাগুরায় ধর্ষণের ঘটনায় নিহত শিশু আসিয়া খাতুনের নির্যাতনকারীদের বিচারের দাবিতে মশাল মিছিল করেছে ছাত্র জনতা। মিছিল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করা হয়েছে। বৃহস্পতিবার 13 মার্চ সন্ধ্যা 7টার পর ছাত্র জনতার মশাল মিছিল শীর্ষক ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল শুরু হয়। পরে মিছিলটি নীলক্ষেত মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে বিজয় 71 হল ঘুরে আবার রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে দিকে গিয়ে মিছিলটি এগিয়ে যায়। এ সময় আন্দোলনকারী ছাত্র জনতার হাতে মশাল চালিয়ে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ 13 মার্চ দুপুর 1টায় সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মিলিত সামরিক হাসপাতাল CMH এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটি আজ সকালে 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। 2বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। গত বৃহস্পতিবার 6 মার্চ মাগুরা শহরের বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন 8 বছর বয়সী শিশু আসিয়া। এরপর সারা দেশ জুড়ে এই ধর্ষণের বিষয়টি বহুল আলোচিত হয়।